আজ আমরা সত্য ঘটনার ওপর নির্মিত এক দুর্ধর্ষকার যুদ্ধের সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি। সিনেমা বললে হয়তো ভুল হবে, কারণ এটি সম্পূর্ণই বাস্তব ঘটনার ওপর নির্মিত। সেখানে একজন তালেবানি কমান্ডার আমেরিকান আর্মিদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। সেই তালেবানি অনেক আমেরিকান সৈন্যকে হত্যা করেছিল, আর তার নাম ছিল আহমেদ শাহ। আমেরিকান আর্মিরা আহমেদ শাহকে মারার জন্য একটি মিশন লঞ্চ করে, কিন্তু আহমেদ শাহ আমেরিকানদের এই মিশন ভেস্তে দেয় ও একে একে ইউএস আর্মির টিম মেম্বারদেরকে মৃত্যুপুরীতে পাঠিয়ে দেয়। এক কথায় আজকের সিনেমাটি দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আমেরিকান সৈন্যদের একটা মিশনে পাঠানো হচ্ছে। এরপর আমরা একজন আহত সৈন্যকে দেখতে পাই, তার নাম ছিল মার্কাস। তাকে বাঁচানোর জন্য ডাক্তাররা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। এবার দেখা যায় সেই আহত সৈন্যটি যেন কি একটা বলার খুব চেষ্টা করছিল। যাই হোক, এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় ইউএস আর্মির কমান্ডো সেন্টারে একটা মিশনের জন্য প্ল্যানিং চলছে। এই মিশনের নাম ছিল রেড পিক্স। এরপর ইউএস আর্মির কমান্ডো সবাইকে এই মিশনের জন্য প্ল্যান বোঝাতে থাকে। কমান্ডো বলে, আমাদের এই মিশনের প্রধান লক্ষ্য হলো আহমেদ শাহকে হত্যা করা, কারণ আহমেদ শাহ অনেক নেভি আর্মিকে হত্যা করেছিল আর সে এখনো পর্যন্ত থেমে নেই। সম্প্রতি আমরা জানতে পেরেছি সে পাশেই একটা গ্রামে আসবে, তাই এটাই সবচেয়ে ভালো সুযোগ হবে তাকে হত্যা করার জন্য। তখন কমান্ডো আরও বলে, আমি চাই মার্কাস, ম্যাথু, ড্যানি আর মার্ফি এই চারজনের টিম এই মিশনটিকে কমপ্লিট করুক। তোমরা চারজন সবসময় রেডি থাকবে, কারণ যে কোনো সময়েই তোমাদেরকে মিশনে পাঠানো হবে। এদিকে দেখা যায় আহমেদ শাহ গ্রামের একজনকে ধরে ভীষণই মারধর করছে। আহমেদ শাহ সেই ব্যক্তিকে তার দলবলের হাতে তুলে দিয়ে বলে, একে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীকালে ইউএস আর্মিকে সাহায্য করার মতো সাহস এর আর না থাকে। এর থেকেই বোঝা যায় আহমেদ শাহ ইউএস আর্মিদেরকে কতটা ঘৃণা করত। এদিকে দেখতে দেখতে মিশনের সময় হয়ে আসে। তখন সেই গ্রাম থেকে কিছুটা দূরে একটা জঙ্গলে ইউএস আর্মির সেই চারজনের টিমকে রেখে আসা হয়, যাদের টার্গেট ছিল আহমেদ শাহকে হত্যা করা। সেই জায়গাটি গ্রাম থেকে বেশি দূরে ছিল না, কিন্তু সেখানে গিয়ে সেনারা কিছুই দেখতে পাচ্ছিল না। তখন তারা তাদের বেসে কল করার চেষ্টা করে। ড্যানি সেখান থেকে বেসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এখানকার নেটওয়ার্ক খুবই খারাপ ছিল। অবশেষে অনেক চেষ্টা করে সে বেসে যোগাযোগ করতে পারে। ড্যানি বলে, এখান থেকে কোনোভাবেই গ্রামের খবর পাওয়া সম্ভব নয়, তাই বেস থেকে তাদের জন্য নতুন লোকেশন সেট করা হয়েছে, যেটা কিনা গ্রামের খুব কাছাকাছিই ছিল। এরপর তারা রওনা হয় নতুন লোকেশনের দিকে। এখন তারা সেখানে পৌঁছে যায়। এরপর মার্ফি তার দূরবীন বের করে, কিন্তু মার্ফি দেখে আহমেদ শাহের সাথে অনেক লোক রয়েছে, যা তারা কখনো ভাবতেও পারেনি। মিশনের প্ল্যানিংয়ে বলা হয়েছিল আহমেদ শাহ হয়তো 2-4 জন লোক নিয়ে বেড়ায়। তখন সে আবারও বেসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এবার তারা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে তারা ভীষণভাবে ফেঁসে গিয়েছে। তখন তারা চেষ্টা করে যতটা সম্ভব গ্রাম থেকে দূরে থাকার। তারা সেখান থেকে কিছুটা ওপরে গিয়ে অপেক্ষা করতে থাকে। তখনই তারা দেখে সেখানে কিছু সিভিলিয়ানরা রয়েছে। তাদেরকে দেখা মাত্র ইউএস আর্মির দল লুকিয়ে পড়ে। সেখানে 3 জন বৃদ্ধ সিভিলিয়ান ছিল এবং তাদের সাথে একটা বাচ্চা ছেলেও ছিল। চলতে গিয়ে সেই বাচ্চা ছেলেটির পা মার্ফির পায়ে গিয়ে লাগে। বাচ্চা ছেলেটি বুঝতে পারে যে ইউএস আর্মি কোথাও লুকিয়ে রয়েছে। তখন সেনারা গিয়ে তাদেরকে আটক করে, কারণ তারা যদি আহমেদ শাহর লোক হয় আর তারা ইউএস আর্মির কথা যদি আহমেদ শাহকে বলে দেয়, তবে তাদের প্ল্যান পুরোই ভেস্তে যাবে। এবার ইউএস আর্মি বুঝতে পারছিল না যে এদের সাথে ঠিক কী করা উচিত। এদিকে ড্যানি সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চেষ্টা করছিল বেসে যোগাযোগ করার, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না। তখন বাধ্য হয়ে মার্ফি তার পার্সোনাল ফোন দিয়ে বেসে কল করে। এটা ভীষণই রিস্কের কাজ ছিল,
কারণ এটার মাধ্যমে তাদের লোকেশন বের করা সম্ভব। এরপর যখনই সে কমান্ডার সাথে কথা বলতে যাবে তখনই তার কলটা ডিসকানেক্ট হয়ে যায়। এরপর ইউএস আর্মিরা সিদ্ধান্ত নেয় যে সেই 4জন সিভিলিয়ানদের তারা ছেড়ে দেবে। তারা তাই করে। এরপর ইউএস আর্মিরা ওপর থেকে দেখে যে সেই বাচ্চা ছেলেটি এত দ্রুত নিচের দিকে নামছে যে সে হয়তো তালেবানদের সাথে ইউএস আর্মির কথা বলে দেবে। এটা দেখে ইউএস আর্মিরা আরও ওপরের দিকে উঠতে থাকে, কারণ তাদের জন্য এখন এই জায়গাটি আর নিরাপদ নয়। দেখতে দেখতেই তালেবানরা ইউএস আর্মিদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। এখন যে কোনো মুহূর্তেই তাদের উপর অ্যাটাক হতে পারে। ইউএস আর্মিরাও যুদ্ধের জন্য তাদের পজিশন নিয়ে নেয়। তাদের মধ্যে মার্কাস ছিল একজন স্নাইপার। সে বলে, খুব তাড়াতাড়ি আমাদেরকে যুদ্ধ শুরু করতে হবে। আমি আমার বন্দুকের নিশানায় থাকা লোকটিকে গুলি করা মাত্রই ওরা আমাদের উপর হামলা করবে। এরপর তারা সবাই তৈরি হয়ে যায় যুদ্ধ করার জন্য। মার্কাস সেই লোকটিকে গুলি করা মাত্রই যুদ্ধ শুরু হয়ে যায়। 4জন ইউএস আর্মির ওপর আক্রমণ করে বসে রাশি রাশি তালেবান। এদিকে ড্যানি চেষ্টা করে যাচ্ছিল বেসে যোগাযোগ করা। তখনই একজন তালেবান ড্যানির কাঁধ লক্ষ্য করে গুলি ছোড়ে, আর ড্যানি সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যায়। এরপর ইউএস আর্মিরা এক প্রকার কোণ ঠাসা হয়ে পড়ে। তখন তারা কোনো প্রকারে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকে। তখন তারা এমন একটা জায়গায় এসে ফেঁসে যায় যেখানে সামনে তালেবান সৈন্য ও পিছনে পাহাড়ের খাদ ছিল। এদিকে সামনে থেকে তালেবানরা সমানে আক্রমণ করে যাচ্ছে। তখন মার্ফি বলে, আমাদেরকে বাঁচতে হলে লাফ দিতে হবে। এরপর তারা সবাই ওপর থেকে সেই খাদে লাফ দেয় এবং এতে করে তারা ভীষণই আঘাতপ্রাপ্ত হয়। তারা কোনো রকমে পাথরের একটা টিলার ওপর আশ্রয় নেয়, কিন্তু তালেবানরা সেখানেও এসে পৌঁছয় এবং ইউএস আর্মির ওপর গুলি ছুটতে থাকে। তখন ইউএস আর্মিরা লোকানো বাদ দিয়ে পাল্টা গুলি করতে থাকে। এরই মধ্যে একটা গুলি এসে ড্যানির পায়ে লাগে। তখন সবাই বুঝতে পারে যে ড্যানির পক্ষে আর চলা সম্ভব নয়। তারা যাই হোক করে ড্যানিকে টানতে টানতে এনে একটা বড় পাথরের পিছনে আশ্রয় নেয়। তখন ড্যানি বলে, আমাদের মধ্যে মার্কাসই এখন কম আহত, তাই বাদবাকি পদক্ষেপ এখন মার্কাসকেই নিতে হবে, কারণ তালেবানরা আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি। আমরা এখন পালাতেও পারবো না। তখন মার্কাস বলে, আমাদের দ্রুতই এখান থেকে পালাতে হবে, কারণ তালেবানরা সবাই মিলে এখানেই আসছে। তখন তারা আবারও পাহাড়ে উঠতে থাকে নিরাপদ জায়গা খোঁজার জন্য। চলতে চলতে তারা পাহাড়ের এমন একটা জায়গায় এসে পৌঁছয় যেটা অনেক উঁচুতে ছিল। তখন মার্ফি ও ম্যাথু লাফ দিয়ে নিচে নামে, কিন্তু মার্কাস বুঝতে পারে যে ড্যানির পক্ষে এখান থেকে লাফ দেওয়া সম্ভব নয়। তাই মার্কাস ড্যানিকে কাঁধে তুলে নেয়, আর ঠিক তখনই একটা গুলি এসে ড্যানির কাঁধে লাগে। এতে মার্কাস নিচে পড়ে গেলেও ড্যানি ওপরেই থেকে যায়। তখন মার্কাস নিচে এসে বাকি 2জনের সাথে লুকিয়ে পড়ে। সে বুঝতে পারে ড্যানি শত্রুদের হাতে ধরা পড়েছে। ড্যানিকে এখন বাঁচাতে গেলে তাদেরকে পাহাড়ের ওপরে উঠতে হবে, কিন্তু পাহাড়ে উঠতে থাকলে তালেবানরা তাদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করবে। এই অবস্থায় বেসে যোগাযোগ করার দরকার। এদিকে ওপরে না গেলে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। তখন মার্ফি তার সমস্ত বুলেট মার্কাসকে দিয়ে বলে, আমি পাহাড়ের ওপরে গিয়ে বেসে যোগাযোগ করার চেষ্টা করছি, তোমরা এখানেই থাকো, আর পারলে ড্যানিকে বাঁচানোর চেষ্টা করো। তখন মার্কাস বলে, এটা নির্ঘাত মৃত্যু ছাড়া আর কিছুই না, কারণ ওপরে উঠলেই তালেবানরা তোমাকে মেরে ফেলবে। তখন মার্ফি বলে, আমাদের কাছে এছাড়া আর কোনো রাস্তাও নেই। তখন মার্ফি কোনো রকমে লুকিয়ে চুরিয়ে উপরে উঠতে পারে, আর সে বেসে কল করতেও সক্ষম হয়। সে এখানকার সমস্ত পরিস্থিতি ও তাদের সঠিক লোকেশন বেসে বলে দেয়। আর ঠিক তখনই একটা তালেবানের গুলিতে মার্ফি মারা যায়। এদিকে তালেবানরা ড্যানিকেও মেরে ফেলে। এদিকে বেসে কমান্ডো হেলিকপ্টার নিয়ে মার্ফিদের সাহায্য করার জন্য বের হয়। মার্কাস ও ম্যাথুর মধ্যে ম্যাথু ভীষণভাবে আহত হয়। ম্যাথু মার্কাসকে বলে, আমি মারা গেলে তুমি আমার স্ত্রীকে বলে দিও আমি তাকে অনেক ভালোবাসতাম। আর ঠিক তখনই তাদের উপর আবারও হামলা শুরু হয়। এতে ম্যাথু মার্কাসের কাছ থেকে আলাদা হয়ে যায়। এবার তারা 2জন মিলে তালেবানদের মোকাবেলা করতে থাকে। এদিকে তালেবানরাও এবার শপথ করেছে যে তারা ম্যাথু ও মার্কাসকে মেরেই ছাড়বে।
এদিকে হেলিকপ্টার দুটো তাদের লোকেশনে পৌঁছে যায়, কিন্তু তাদের কাছে কোনো ব্যাকআপ সাপোর্ট ছিল না। এই অবস্থায় যদি তারা নিচে নামতে চায় তো এটা ভীষণই বিপজ্জনক হয়ে যাবে। তখন মার্কাস ও ম্যাথু চিৎকার করে বলে যে আমরা এখানে আছি। তখন কমান্ডো লোকেশন পেয়ে সেনাদেরকে নিচে নামতে বলে। এদিকে নিচ থেকে তালেবানরা হেলিকপ্টারকে লক্ষ্য করে আরপিজি মিসাইল ছুড়ে মারে। এতে সেই হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায় ও হেলিকপ্টারের মধ্যে থাকা সমস্ত সেনারা মারা যায়। এই সমস্ত দেখে অন্য হেলিকপ্টারটি আর নিচে নামার সাহস করে না এবং সেটি ফিরে যায়। এর সাথে সাথে মার্কাস ও ম্যাথুর শেষ আশাও শেষ হয়ে যায়। তারা ভেবেছিল হয়তো তারা এখান থেকে জীবিত ফিরতে পারবে, তবে এখন সে আর কোনোভাবেই সম্ভব নয়। এরপর ম্যাথু একটা গাছের আড়ালে গিয়ে তালেবানদের মাথা লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। তখন একজন তালেবান উল্টে ম্যাথুর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ম্যাথু সেখানেই মারা যায়। তখন মার্কাস ম্যাথুকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো উত্তর পায় না। এতে করে মার্কাস বুঝতে পারে যে ম্যাথুও মারা গিয়েছে। এবার সে একাই সামনের দিকে এগোতে থাকে। তখন তালেবানরা সরাসরি মার্কাসকে লক্ষ্য করে আরপিজি ছোড়ে, কিন্তু মার্কাস কোনো রকমে একটা পাথরের স্তূপের মধ্যে ঢুকে পড়ে। তালেবানরা অনেক খুঁজেও যখন আর মার্কাসকে পায় না, তখন তারা ভাবে যে মার্কাস বুঝি মারা গিয়েছে। তাই তালেবানরা ফিরে যায়। এইভাবে অনেকক্ষণ কেটে যায়। তখন মার্কাস বুঝতে পারে যে তালেবানরা তাকে না পেয়ে সেখান থেকে চলে গিয়েছে। এরপর সে স্তূপ থেকে বেরিয়ে চলতে শুরু করে। সে ক্ষুধায় তৃষ্ণায় ভীষণই দুর্বল হয়ে পড়ে। চলতে চলতে সামনে সে একটা লেক দেখতে পায়। তখন সে লেকের মধ্যে লাফ দিয়ে পানি খেতে শুরু করে। তখন মার্কাস দেখে যে তার পিছনে কিছু সিভিলিয়ান আছে। মার্কাস ভীষণই ভয় পেয়েছিল। সে সিভিলিয়ানদের দেখা মাত্রই গ্রানাইট হাতে ধরে বলে, আমার কাছে আসার চেষ্টা করলেই আমি গ্রানাইট দিয়ে সবাইকে উড়িয়ে দেব। তখন একজন সিভিলিয়ান বলে, আমি তোমাকে মারতে আসিনি, বরং তোমাকে বাঁচাতে এসেছি। তখন মার্কাসের তাদের কথা শোনা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তাই মার্কাসকে নিয়ে সিভিলিয়ানরা গ্রামে ফিরে আসে, যেই গ্রামে আবার আহমেদ শাহ ছিল। তখন মার্কাসকে গ্রামবাসীরা একটা সুরক্ষিত ঘরে রাখে। সেখানে একজন লোক মার্কাসের ভাষায় কথা বলছিল। সেই লোকটি মার্কাসকে একটা ম্যাপ দেয়। তখন মার্কাস ম্যাপে একটা জায়গা সিলেক্ট করে ম্যাপের পিছনে একটা মেসেজ লিখে সেই লোকটিকে দিয়ে বলে, এটা যে করেই হোক না কেন বেসে পৌঁছে দাও, তাহলে ওরা এসে আমাকে নিয়ে যাবে। তখন সেই ঘরে একটি লোক তার ভাইয়ের ওপর ভীষণই রেগে যায়। সে বলে, তালেবানরা যদি এইসব জানতে পারে তো আমাদের পুরো পরিবারকে তারা নিমেষের মধ্যেই ধ্বংস করে দেবে। তখন সবাই মিলে সেই লোকটিকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করে। তখন আর একটা লোক মার্কাসের কাছ থেকে সেই ম্যাপটা নিয়ে একজন বৃদ্ধকে দিয়ে বলে, এটা নিয়ে তুমি আমেরিকান বেসে পৌঁছে দাও। এদিকে তালেবানরা খুব সহজেই মার্কাসের খবর পেয়ে যায়। গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে তারা জানতে পারে যে মার্কাস ঠিক কোন বাড়িতে লুকিয়ে রয়েছে। এরপর তারা মার্কাসকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তারা মার্কাসকে মারতেই যাবে, এমন সময় গ্রামের সবাই বন্দুক বের করে তালেবানদেরকে বলে, উনি আমাদের অতিথি, তোমরা ওনাকে মারতে পারো না। তালেবানরাও গ্রামের মানুষকে ভয় দেখাতে থাকে, কিন্তু তালেবানরা বুঝতে পারছিল যে গ্রামের মানুষ এবার আর ভয় পাবে না। তখন তালেবানরা বাধ্য হয়ে পিছু হটতে থাকে। অবশেষে তালেবানরা বলে যায়, আমরা আবারও আসব, আর এবার অনেকজন আসব, আর তখন ওই আমেরিকানকে এখান থেকে নিয়ে যাব। এরপর তারা চলে যায়, আর এদিকে গ্রামের লোক আবারও মার্কাসকে ঘরে নিয়ে যায়। মার্কাস অনেক আহত ছিল। গ্রামের লোক তাকে সাহায্য করে, তার কাটা স্থানে পটি বেঁধে দেয় এবং তাকে খাবার খেতে দেয়। এরপর মার্কাস শান্তিতে বিশ্রাম নিতে থাকে। এদিকে গ্রামবাসীরা জানে যে খুব তাড়াতাড়ি আবার তালেবানরা আসছে, তাই তারা যুদ্ধের জন্য তৈরি হতে থাকে। এদিকে তালেবানরাও হামলার জন্য এখন পুরোপুরিভাবে প্রস্তুত। পরদিন সকালেই তালেবানরা ওই গ্রামে আক্রমণ করে দেয়, কিন্তু ততক্ষণে আমেরিকান বেসে মার্কাসের সেই খবর পৌঁছে গিয়েছিল। তারা এখন জানে যে মার্কাস এখন ঠিক কোথায় আছে, তাই তারা রওনা দেয় মার্কাসের উদ্দেশ্যে। এদিকে গ্রামের লোকেরা প্রাণপণে মার্কাসকে রক্ষা করার চেষ্টা করছিল, তাও তালেবানরা ঠিক মার্কাসকে ধরেই ফেলে। আর ঠিক তখনই আমেরিকান সৈন্যরা সেখানে এসে উপস্থিত হয়।
আর একে একে তালেবানদেরকে মারতে থাকে। এরপর তারা মার্কাসকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল। তখন মার্কাস ওই পরিবারকে ডাকে যাদের জন্য আজ সে বেঁচে আছে। মার্কাস ওনাদেরকে বলে, তোমরা আমার সাথে চলো, এখানে তোমাদের জীবনহানির প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা বলে, না, আমরা এই গ্রাম ছেড়ে কোথাও যাব না, এটাই আমাদের জীবন। মার্কাস তাদেরকে থ্যাঙ্কস জানিয়ে বেসের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা সিনেমার প্রথমে সেই সিনটা দেখতে পাই যেখানে মার্কাস প্রায় মরেই যাচ্ছিল, আর ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শেষে মার্কাস প্রাণে বেঁচে যায়। শেষে আমাদেরকে সেই চারজনকেও দেখানো হয় যারা রেড পিক্স নামের ওই ভয়ানক মিশনটি সম্পন্ন করেছিল। বাড়ি ফিরে মার্কাস দেখে তার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, যার নাম ম্যাথু রাখা হয়। আর সেই সাথে সাথে সেই ব্যক্তিকেও দেখানো হয় যে মার্কাসকে বাঁচতে সাহায্য করেছিল। আর এখানেই আজকের এই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।